আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেকচারলিয়া। আজকে লেকচার ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি বেসিক নেটওয়ার্ক অফ পারসেপ্ট্রন। তো পারসেপ্ট্রন সম্পর্কে বেসিক একটা লেকচার ভিডিও আমরা অলরেডি দেখে এসেছি। বাই এনি চান্স যদি আপনি সেই লেকচার ভিডিওটি মিস করে থাকেন, ফার্স্ট অফ অল দেখে নেবেন। আই বাটন থেকে আপনি সেই লেকচার ভিডিও সাজেশন পেয়ে যাবেন। তো এই লেকচার ভিডিওতে মেইনলি আমরা জানতে যাচ্ছি আমাদের পারসেপ্ট্রনের প্রিমিটিভ আর্কিটেকচারটা কেমন ছিল এবং এর সাথে সাথে ওয়ার্কিং প্রসিডিউর কেমন, এবং বর্তমানে আমরা কিরকম আর্কিটেকচার ইউজ করে থাকি এবং এর কি কি পার্ট রয়েছে এতটুকু জানাই হচ্ছে আমাদের আজকের লেকচার ভিডিওর মোটিভ। তো জলদি জলদি করে ভিডিওটি লাইক দিয়ে দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। তো ফার্স্ট অফ অল আসি যে অরিজিনাল যে আর্কিটেকচারটা ছিল সেটা কেমন ছিল। তো সেটা দেখতে কাইন্ড অফ এমন ছিল এবং এখানে আমাদের তিনটা হচ্ছে লেয়ার রয়েছে নিউরনের। ফার্স্ট যে লেয়ার সেটা হচ্ছে আমাদের এই সেন্সরি ইউনিট, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার লেয়ার। সেকেন্ড লেয়ার হচ্ছে এই অ্যাসোসিয়েটেড ইউনিট এবং থার্ড লেয়ার হচ্ছে এই রেসপন্স ইউনিট। তো এখানে এই যে সেন্সরি ইউনিট, এখান থেকে হচ্ছে মেইনলি আমাদের যে কোনো অবজেক্ট রিকগনাইজ করার জন্য হচ্ছে এই ইউনিটটা ইউজ করা হয় বা এখান থেকে মেইনলি হচ্ছে ইনপুটটা নেওয়া হয়। তো এইখানে আমাদের হচ্ছে ফটো ডিটেক্টর ম্যাট্রিক্সের মতো রয়েছে এখানে। তো এখানে আমাদের যে অবজেক্ট রয়েছে সেটার লাইট ইন্টেন্সিটির উপরে ডিপেন্ড করে এখান থেকে 0 অথবা 1 ভোল্টেজ প্রডিউস করা হয়। লাইক হচ্ছে এমন যদি হয় যে একটা থ্রেশহোল্ড ভ্যালু থাকে, থ্রেশহোল্ড ভ্যালু যদি এক্সিড হয়ে যায় তাহলে এখান থেকে হচ্ছে 1 প্রডিউস হবে, যদি এক্সিড না হয় তাহলে এখান থেকে হচ্ছে 0 প্রডিউস হবে। এটাই হচ্ছে মেইনলি কাজ সেন্সরি ইউনিটের। এবং সেন্সরি ইউনিট এবং অ্যাসোসিয়েটেড ইউনিটের মাঝখানে ওয়েট থাকবে হচ্ছে ফিক্সড। এবং এই অ্যাসোসিয়েটেড ইউনিটের মধ্যে মেইনলি হচ্ছে বিভিন্ন সার্কিট থাকে এবং এই সার্কিটগুলো দিয়ে মেইনলি হচ্ছে আমাদের অবজেক্টটা কাইন্ড অফ রিকগনাইজ করা ট্রাই করা হয়। এবং হচ্ছে আমাদের এই অ্যাসোসিয়েটেড ইউনিট এবং রেসপন্স ইউনিট এই দুটোর মাঝখানে হচ্ছে ওয়েটটা হচ্ছে অ্যাডজাস্ট করা যায় এবং এখানে হচ্ছে টিচার অ্যাভেলেবল রয়েছে, কারণ হচ্ছে আমাদের যে নিউ পারসেপ্ট্রন রয়েছে এটা মেইনলি হচ্ছে আমাদের সুপারভাইজ লার্নিং এর আন্ডারে পড়ে, অর্থাৎ লার্নিং উইথ টিচার। এবং এখান থেকে হচ্ছে আলটিমেটলি হচ্ছে রেসপন্স হচ্ছে আউটপুট হিসেবে প্রডিউস করা হয়। লাইক একটা রিয়েল লাইফ এক্সাম্পল যদি আমরা দেখি আপনার এখানে কাহিনী অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। লাইক এখানে আমাদের পারসেপ্ট্রনে মেইনলি কি করা হয়, ক্লাসিফিকেশন করা হয় বা হচ্ছে ফিচার এক্সট্রাকশন করা হয় বা আমাদের যে প্যাটার্ন রিকগনাইজ করা হয় সে এরকম কিছু কাজই তো করা হয় আমাদের এই পারসেপ্ট্রনের মধ্যে। তো এখানে হচ্ছে মেইনলি ধরেন আপনার কাছে টিচারের কাছে নলেজ রয়েছে ডগস এবং ক্যাটস এর, অর্থাৎ টিচারের কাছে ইমেজ রয়েছে ডগস এবং ক্যাটস এর, এবং এই সেন্সরি ইউনিট দিয়ে আপনি একটা ক্যাটের ইমেজ দিলেন, অর্থাৎ বিড়ালের ইমেজ দিলেন। তো যে যে জায়গায় হচ্ছে লাইট ইন্টেন্সিটি হচ্ছে স্ট্রাইক করবে বা উজ্জ্বল হবে বা একটা থ্রেশহোল্ড ভ্যালু ক্রস করবে সেই সেই জায়গায় হচ্ছে আমাদের এখান থেকে কি হবে, 1 ভ্যালু প্রডিউস হবে। তো এই 1 ভ্যালু গুলো আসবে কোথায়, এগুলো আসবে হচ্ছে অ্যাসোসিয়েটেড ইউনিটের মধ্যে এবং এখান থেকে হচ্ছে মেইনলি আমাদের রিকগনাইজ করা ট্রাই করা হবে, কারণ টিচারের কাছে কিন্তু এই জায়গায় হচ্ছে ইনফরমেশন রয়েছে অলরেডি, ট্রেনিং যেটা তার কাছে কিন্তু রয়েছে। তো সেখানে হচ্ছে সেই ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করে ম্যাচ করা ট্রাই করবে এবং রেসপন্স দিবে এবং আলটিমেটলি হচ্ছে আউটপুট দিবে, যেটাকে ক্যাট নাকি ডগ আশা করছি বুঝতে পারছেন এখানে মেইনলি আগের যুগে কিভাবে কাজটা হতো। বাট বর্তমানে হচ্ছে আমাদের পারসেপ্ট্রন আর্কিটেকচারের ক্ষেত্রে হচ্ছে 4টা পার্ট রয়েছে। কি কি পার্ট রয়েছে, এই 4টা পার্ট সম্পর্কে জানলেই হবে এনাফ। ফার্স্ট পার্ট সেটা হচ্ছে এই যে x1 x2 x3 আপ টু xn, এগুলো হচ্ছে আমাদের ইনপুট। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। 1 নাম্বার কি হবে, 1 নাম্বার হবে হচ্ছে ইনপুট। এবং সেকেন্ড যে পার্ট সেটা হচ্ছে আমাদের এই যে ওয়েট গুলো এবং তার সাথে একটা নিউ একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে বায়াসিং ফ্যাক্টর বা বায়াস। এটাকে অনেক সময় বি দ্বারাও রিপ্রেজেন্ট করা হয়, অনেক সময় হচ্ছে ডাব্লিউ নট দ্বারাও রিপ্রেজেন্ট করা হয়। তো 1 নাম্বার হচ্ছে ইনপুট, 2 নাম্বার হচ্ছে ওয়েটস এন্ড হচ্ছে বায়াস। এই নিউ একটা টার্ম সম্পর্কে আমরা আজকের এই ভিডিওতে জানলাম। তো এখানে মেইনলি হচ্ছে সামেশন যখন করা হয় তখন হচ্ছে আমাদের ওয়েটের সাথে হচ্ছে ইনপুট গুণ দেওয়া হয় এবং আলটিমেটলি এট দ্য এন্ড এই বায়াসটা হচ্ছে সামেশন করা হয়। আমরা নেক্সট লেকচার ভিডিওতে অ্যালগরিদম দেখবো আপনার এই সকল ফ্যাক্ট অটোমেটিক আরো ক্লিয়ার হয়ে যাবে। থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের পার্ট, সেটা হচ্ছে আমাদের হচ্ছে এই সামেশন বা হচ্ছে নিড সাম। এবং ফোর্থ যে পার্ট সেটা হচ্ছে আমাদের এই অ্যাক্টিভেশন ফাংশন, যেখানে আমরা বিভিন্ন ফাংশন অ্যাক্টিভেট করতে পারি, লাইক হচ্ছে স্টেপ ফাংশন, সিগনাল ফাংশন, সিগময়েড ফাংশন, যেটা আপনার ভালো লাগে বা কোশ্চেনে দিয়ে দিবে। তো এই হচ্ছে মেইনলি হচ্ছে 4টা পার্ট। আশা করছি বুঝতে পারছেন আজকে লেকচার ভিডিওর মেইন কনসেপ্ট। নেক্সট লেকচার ভিডিওতে আমরা পারসেপ্ট্রনের অ্যালগরিদম দেখব এবং একটা নিউমেরিক্যাল সলভ করব। তো নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।